গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি গোপাল। প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজ আমাদের মার্কেটের মান্থলি এক্সপায়ারি ছিল। নিফটি, ব্যাঙ্ক নিফটির ওভারঅল এক্সপায়ারি আমরা দেখলাম। সঙ্গে কাল ট্রাম্পের ট্যারিফের অ্যানাউন্সমেন্ট ছিল, যেটা আমরা জানতে পেরেছি যে ট্রাম্প 50% ট্যারিফ লাগাচ্ছেন এবং তার ফলে মার্কেটে সেল অফ মার্কেট কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি লাস্ট কয়েকদিন ধরে। আজকের ডেটে আমরা দেখতে পেলাম যেখানে নিফটি যে 24,500 লেভেলও ব্রেক করেছিল। ওভারঅল ক্লোজিং আজকে এসছে 24,500, যেখানে 211 পয়েন্ট নেগেটিভে নিফটি ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি 630 পয়েন্ট নেগেটিভ ক্লোজ, সেন্সেক্স 705 পয়েন্ট নেগেটিভ ক্লোজ। তো ওভারঅল মার্কেটে আমরা একটা সেলিং প্রেশার দেখতে পাচ্ছি ডিউ টু গ্লোবাল নিউজ এবং ট্রাম্পের নিউজ। আমাদের ইন্ডিয়া মার্কেটে এফআইদের সেলিং এবং ট্রাম্পের নিউজের কারণেই আমাদের ইন্ডিয়া মার্কেট ক্রমশ ডেলি বেসিসে ডাউনে ক্লোজ হচ্ছে। আজকে 24,500-তে ক্লোজ দিয়েছে। আজকে মান্থলি এক্সপায়ারি ছিল এবং কালকে মান্থলি ক্লোজিং আছে। আগস্ট মাসের যে সিরিজ সেটা কালকে শেষ হবে। তো কালকে কিভাবে ট্রেডিং হতে পারে, নিফটি ব্যাঙ্ক নিফটিতে আমরা ট্রেডিং কিভাবে করব, সেই নিয়ে আর আজকে এই ভিডিও। তো ডেলি চার্টে যাওয়ার আগে আপনাদের দেখিয়ে রাখবো এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই আপনারা পড়ে নিন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশন টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। চলুন এবার যাওয়া যাক নিফটির চার্টে। যদি আমরা নিফটির মান্থলি আমরা ক্যান্ডেল দেখি, যেহেতু মান্থ ক্লোজিং হচ্ছে, তাহলে বুঝতে পারবো মান্থলি ক্লোজিংও বলতে গেলে জুলাই মাসে আমরা নেগেটিভ ক্যান্ডেল দেখেছি, আগস্ট মাসেও আমরা একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি। যদিও বা কালকে ডেট বাকি আছে, তবুও মার্কেট যেভাবে ট্রেড করছে মনে হয় না মার্কেট এখান থেকে পজিটিভ 24,700 24,800-র উপরে ক্লোজিং দেবে। তো আগস্ট মাসও নেগেটিভ ক্যান্ডেলে ক্লোজিং দেবে। এবার যদি উইকলি বেসিসে আমরা দেখে নিই তাহলে বুঝতে পারবো উইকলিতে আমরা একটা বড় রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি। যে আগের সপ্তাহে যেটা 18 আগস্টের যে উইক ছিল, সেই উইকে একটা রেড ক্যান্ডেল আমরা দেখেছিলাম, যেখানে ইনসাইড ক্যান্ডেল বলা যায়। তো তারপর এই উইকের যে চলছে, কালকে যেটা ক্লোজিং হবে, এক্সপায়ারি হবে উইকলি ক্লোজিং, তার ক্যান্ডেল খুব বড় রেড ক্যান্ডেল এবং 24,500 বলতে গেলে উইকলি ক্যান্ডেলের একদম লোয়ার লেভেলে ক্লোজিং দিচ্ছে। তো সেন্টিমেন্ট খারাপ, কারণ প্রত্যেকেই আমরা জানি। তো এভাবে ট্রেড করতে গেলে উইকলি ক্যান্ডেলে বড় সাপোর্ট 24,338। যদি আমরা দেখি যে আগস্ট মাসের ফার্স্ট উইকের এবং সেকেন্ড উইকের যে লো হয়েছিল, সেই লোটাকে আমরা এখন বর্তমান উইকলি বেসিসে আমরা একটা সাপোর্ট হিসাবে ট্রেড করতে পারি। এবার যদি ডেলি চার্টে আমরা দেখে নিই তাহলে আরও বুঝতে পারবো। ডেলি চার্টেও আমরা ক্রমশ দেখতে পাচ্ছি নিফটি কন্টিনিউ 4 দিন 5 দিন ধরে ডাউনে ট্রেড করছে। যে 25,150-এর আমরা হাই দেখেছিলাম 21 আগস্টে, তারপর থেকে কন্টিনিউ 4 দিন আমরা লোয়ার লো নিফটিতে দেখতে পাচ্ছি এবং ডেলি ক্যান্ডেলে পরপর বড় ক্যান্ডেল রেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। আজকের ডেটেও আমরা সেটাও দেখতে পেলাম। মান্থলি যে এক্সপায়ারি, তার এফেক্টও মার্কেটে পড়েছে এবং 24,500-র নিচে ক্লোজিং হয়েছে। এক্স্যাক্ট যে ক্লোজিং এসে 24,500-তে। তো কালকে মান্থলি ক্লোজিং আছে, আগস্ট 30 শেষ আছে। তো কালকে নিফটিতে বলবো সেলিং প্রেশার কিন্তু আমার যেটা মনে হয় কালকে ডেটেও থাকবে। তো 24,500-র নিচে যদি কালকে নিফটি ট্রেড করে, সেখান থেকে কিন্তু নিফটির লোয়ার যে লেভেলগুলো আছে সেগুলো কিন্তু ওপেন থাকবে। 24,470 ফার্স্ট টার্গেট থাকবে, সেকেন্ড টার্গেট থাকবে 24,400 এবং থার্ড টার্গেট থাকবে 24,338। এটা হচ্ছে লাস্ট নিফটির কাছে সাপোর্ট 24,338। এই লেভেলের নিচে যদি নিফটি কালকে ক্লোজিং দেয় বা নেক্সট উইকে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু এখান থেকে বড় ফল আসবে। 24,338 নিফটির কাছে বর্তমান একটা বড় সাপোর্ট জোন। এই জোন থেকে নিফটি যদি রিকভারি নেয়, তাহলে এখান থেকে কিন্তু রিকভারি আসতে পারে। এই লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে এখান থেকে কিন্তু বড় ফল নিফটিতে আমরা কিন্তু দেখতে পাবো। তো মোটামুটিভাবে কালকের জন্য নিফটির যে লেভেল ডাউনের জন্য 24,500-র নিচে
নিফটি যদি ট্রেড করে তাহলে কিন্তু 24,470, 24,400 এবং 24,338 এই লেভেলের জন্য নিফটির কালকে ট্রেড হবে। এবার যদি আপের জন্য বা আপ ট্রেন্ডের জন্য ট্রেড নেই, ওভারঅল দেখুন মার্কেট ডাউন ট্রেন্ড চলছে, বাউন্স আসবে। তো বাউন্স মানে এই নয় মার্কেট রিকভারি শুরু করে দিয়েছে। বাউন্সে কিন্তু আপনাকে যেহেতু সেল অন রাইজ মার্কেট চলছে, তো প্রতিটা বাউন্সে আপনাকে দেখতে হবে মার্কেটে কোথায় সেলিংয়ের জন্য চার্ট প্যাটার্ন তৈরি করছে। সেখানে আপনাকে সেলিংয়ের জন্য কিন্তু আপনাকে ট্রেডের জন্য প্রপার আপনাকে ক্যান্ডেল চার্ট বলুন, আপনার স্ট্র্যাটেজি বলুন তৈরি করতে হবে। বাউন্স আসবে 50 পয়েন্ট 100 পয়েন্টের বাউন্স আসবে, সেখান থেকে কিন্তু আমরা প্রতিটা বাউন্সে আমরা দেখতে পাচ্ছি, যেরকম আজকে আমরা দেখতে পেয়েছিলাম যে বাউন্স এসছে, বাউন্সে কিন্তু সেলিং প্রেশার আমরা দেখতে পেয়েছি। তো কালকে যদি নিফটি 24,600 উপরে ট্রেড করলে সেখান থেকে পজিটিভ ট্রেড নেওয়া যেতে পারে, যেখানে 24,650, 24,700, 24,750, 24,800 এই জোনগুলো কিন্তু আসতে পারে, পরপর কিন্তু আসবে। নিফটি বাইতে আমরা তখনই ট্রেড নেব নিফটি যদি 24,600 উপরে ট্রেড করে, তাহলে কিন্তু নিফটিতে বাইং একটা অপরচুনিটি আসতে পারে। অথবা যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেনের পর যদি 24,550 লেভেলটা ব্রেক করে স্টে করতে পারে, তাহলে কিন্তু সেখান থেকেও স্ক্যাল্পিং করা যায় আপ ট্রেন্ডের জন্য, যেখানে 24,600, 650 এই পরপর কিন্তু টার্গেটের দিকে আমরা এগোতে থাকবো। তো কালকের জন্য নিফটির আমার ভিউ থাকবে ম্যাক্সিমাম 24,700 আপ ট্রেন্ডে এবং 24,338 ডাউনের জন্য। মোটামুটিভাবে নিফটির লেভেলগুলো আপনারা বুঝতে পারলেন। যদি গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউনের পর যদি মার্কেট বাউন্স নেয় আপ ট্রেন্ডের জন্য এবং 24,550 লেভেল ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু পজিটিভ স্ক্যাল্পিংয়ের জন্য ট্রেড নেব, যেখানে 24,600, 24,650 এবং 24,700 এই লেভেলগুলো কিন্তু পরপর আসবে। এবং 24,500-র নিচে যদি ট্রেড নেয় নিফটি, তাহলে কিন্তু 24,470, 24,400 এবং 24,338 এই লেভেলগুলো কিন্তু কালকের জন্য লেভেল হিসাবে কালকে কিন্তু আমরা ট্রেড নিতে পারি। এবার ব্যাঙ্ক নিফটির একটু ভিউটা দেখে নিই। ব্যাঙ্ক নিফটি কিন্তু বারবার ধরে আমি কয়েকদিন ধরে বলছি, ব্যাঙ্ক নিফটি ওভারঅল কিন্তু প্রেসারে আছে, কেন ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু আমরা ফলিং দেখতে পেয়েছি। ওভারঅল নিফটির তুলনায় ব্যাঙ্ক নিফটি কিন্তু ভালো ফল দিয়েছে এবং ব্যাঙ্ক নিফটি 54,000 লেভেলের নিচেও ক্লোজিং দিয়েছে। আজকে যেখানে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে 53,820, এটা নিফটির ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা বড় ডাউনের জায়গা। ব্যাঙ্ক নিফটির যে বড় সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, বলতে গেলে ব্যাঙ্ক নিফটির যে বড় সাপোর্ট 9th মের যে লো হয়েছিল, যেটা 53,484, এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির কাছে নেক্সট সাপোর্ট বড় সাপোর্ট জোন। এবং ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 53,820, যদি কালকে ব্যাঙ্ক নিফটি 53,820 মানে 800-এর নিচে ট্রেড করে, সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ডাউনের জন্য ট্রেড নেওয়া যেতে পারে, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 53,700, 53,600 এবং 53,480 এই টার্গেটের দিকে ব্যাঙ্ক নিফটি কিন্তু ক্রমশ কিন্তু আসতে থাকবে। এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি ডাউনের ট্রেড। ব্যাঙ্ক নিফটি আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নেব ব্যাঙ্ক নিফটি যখন 54,000 লেভেলটা ক্রস করে ট্রেড করবে। 54,060-র উপরে যদি আমরা ট্রেড নিই, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু একটা ভালো মুভমেন্ট আমরা পেতে পারি। ওভারঅল কিন্তু 54,000-এর উপরে ট্রেড করলে সেখান থেকে পজিটিভের জন্য আমরা ট্রেড নিতে পারি, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 54,180 এবং 54,300 এবং 54,400 এই লেভেলের জন্য কিন্তু কালকে আমরা ট্রেড নিতে পারি। ওভারঅল কিন্তু 54,000-এর উপরে এলে ব্যাঙ্ক নিফটিতে আপের জন্য আমরা ট্রেড নেব এবং 53,800 লেভেল ব্রেক করলে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু ডাউনের জন্য ট্রেড হবে। ওভারঅল কিন্তু গ্লোবালি সেন্টিমেন্ট খারাপ আছে। ইন্ডিয়ান মার্কেটে যে ট্রাম্পের যে অতিরিক্ত ট্যারিফ, তার ফলে মার্কেটে প্রেশার ক্রিয়েট হয়েছে, সেলিং প্রেশার আমরা দেখতে পাচ্ছি, এফআইদের সেলিং আমরা কন্টিনিউ দেখতে পাচ্ছি। তো ওভারঅল মার্কেটে সেল অন রাইজ থাকবে। কালকে ডেটেও আমার ভিউ থাকবে সেল অন রাইজ। নিফটি যেটা বললাম 24,338 নিফটির লাস্ট সাপোর্ট জোন এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 53,480 এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির লাস্ট সাপোর্ট জোন। এবং যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই, তাহলে বুঝতে পারবো, আরও জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে গ্লোবাল মার্কেট কোন জায়গায় ট্রেড করছে। যদি আমরা ইউএস মার্কেট দেখে নিই, ইউএস মার্কেট 77 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, S&P 500 15 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 45 পয়েন্ট পজিটিভ। ইউএস মার্কেট বলতে গেলে পজিটিভে ট্রেড করছে। ইউরোপ মার্কেট
ফ্ল্যাট টু নেগেটিভ ট্রেড করছে, ফ্যাটসে 46 পয়েন্ট নেগেটিভ, ড্যাক্স 31 পয়েন্ট নেগেটিভ এবং ক্যাগ হচ্ছে 6 পয়েন্ট পজিটিভ। যদি এশিয়ান মার্কেটে আমরা দেখে নিই, এশিয়ান মার্কেট বলতে গেলে গিফট নিফটি যে জায়গায় ছিল সে জায়গায় চলছে, নিকাই 270 পয়েন্টের কাছাকাছি পজিটিভ ট্রেড করছে, বাকি সব গ্লোবাল মার্কেট বলতে গেলে ফ্ল্যাট টু পজিটিভ এবং ফ্ল্যাট টু নেগেটিভ চলছে। তাইওয়ান 283 পয়েন্ট নেগেটিভ চলছে, হ্যাংসেং 187 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে। তো ওভারঅল গ্লোবাল মার্কেট ন্যাচারাল ট্রেড করছে। এফআইদের ডেটাতে এখনও পর্যন্ত আসেনি, আমরা ইভিনিংয়ে পাবো। তো এই থাকলো কালকের জন্য ভিউ। আগস্ট সিরিজের লাস্ট দিন, তো মান্থ এন্ড খুব সাবধানে ট্রেড করবেন, লেভেল দেখে ট্রেড করবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।